জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া থার্ড টি20 ম্যাচ ছিল কালকে। ম্যাচটাতে দেখে মনে হচ্ছিল আমাদের ব্যাটাররা, ভারতীয় ব্যাটাররা টেস্ট খেলছিল মানে বলে রান করছে, মানে টি20 খেলার মতোই খেলছিল না, যেন ওয়ান ডে টেস্ট খেলছে। কালকে শুভনম গিল ওপেন করতে এসে 49 বলে 66 রান ইনিংসটা খেললো। শুভনম গিল প্রথমে ভালো মারলেও পরবর্তীতে সে শুধু পরবর্তীতে বল খাচ্ছিল। শেষের বেলায় যেখানে আমি দেখলাম ডবল রান, সেখানে দেখলাম আবার শেষের বেলায় গিয়ে যখন আউট হলো 66 রানের পারিটা 49 বলে ওপেন করতে এসে। তাছাড়া কালকে অভিষেক শর্মা খেলতে পারেনি, জয়সওয়াল মারার চেষ্টা করছে কিন্তু ওই ক্যাচ আউট হয়ে গেল। জয়সওয়াল 36 রান করেছে 27 বলে, জয়সওয়াল মারার চেষ্টা করেছিল, ক্যাচ আউট হয়ে গেছে। জিম্বাবুয়ের প্লেয়াররা খুব বাউন্ডারি মিস করেছে, ক্যাচ মিস করেছে বলতে তার হাতের নাগালে ছিল না। কালকে খেলেছে বলতে ভালো খেলেছে একমাত্র গাইকোয়াড, ঋতুরাজ গাইকোয়াড ব্যাটারটা। আমি বুঝতে পারি না কখন কোথায় কাকে নামিয়ে দেয়। ঋতুরাজ গাইকোয়াড কালকে মানে 4-এ নেমেছিল, অভিষেক শর্মা 3-এ নামিয়েছিল, ঋতুরাজ গাইকোয়াডকে 4-এ নামিয়েছিল। আগের দিন মানে ঋতুরাজ গাইকোয়াড 3-এ নেমেছিল। ঋতুরাজ কালকে নেমে এসে টি20 মতো খেলেছে ভাই, এরকম খেলাই চাই। ঋতুরাজ গাইকোয়াডের মতোই খেলা। আগের দিন যে প্যারিটা খেলেছিল সেটা একটু বল বেশি ছিল মানলাম, সেটা কিন্তু আজকে সেটা পরিশোধ করে দিয়েছে। আজকে সে 28 বলে 49 রানের ইনিংসটা খেললো বা বাড়িটা খেললো, অসাধারণ ইনিংস খেলেছে। সেই গাইকোয়াড এইভাবে না খেলতো তাহলে ভারতের রানের খাতায় কিন্তু রান 150 থেকে যেত, আর 150 থাকলেই জিম্বাবুয়ের কাছে আবার হার। কালকে জিম্বাবুয়ে 160 রান করে ফেলেছিল, জিম্বাবুয়ে 160 রান করে মাত্র 23 রানে হেরে গেছে। 183 রানে টার্গেট দিয়েছিল ভারত, 182 রান করেছিল, 183 রানে টার্গেট দিয়েছিল। জিম্বাবুয়ের প্লেয়ার ডিয়ান মায়ার্স যেভাবে কালকে পেটাচ্ছিল, হয়তো আর একটু কিছু 2বার থাকলেই বা 1বার থাকলেই জিতে যেত। মাত্র 23 রান করতে হতো, 23 রান করে জিম্বাবুয়ে আবার জিতে যেত। জিম্বাবুয়ে ভাই কমা টিম নয় ভাই, হালকা নেওয়াই যাবে না কোনো সময়। প্রথম দিনই বুঝিয়ে দিয়েছে হালকা কোনো সময় ভাই নেওয়া যাবে না, এদেরকে কোনো সময় হালকা নিয়ে যাবে না। যে 182 রানে টার্গেট দিচ্ছে, 183 রান চেস করতে হচ্ছে, সেই সময় যদি 160 রান করে যায় তাহলে ভালোই হার। এটা হার 23 রান হারতেও তারা লড়েছে তো লড়ে। আর তারপরে সঞ্জু স্যামসন, এই সঞ্জু স্যামসনের ব্যাটারটাই ভাগ্যটাই খারাপ। আরে যখন ও সুযোগ পায় একে ওপেনিংয়ে, কোন জায়গায় খেলা কোনো ঠিক নাই ভাই। কোনো সময় আমি দেখলাম ওপেনিংয়ে, কোনো সময় দেখলাম 2 নম্বরে, কোনো সময় দেখলাম 4 নম্বরে, কোনো সময় দেখলাম 5 নম্বরে। কোন জায়গায় খেলে আমি কোনো ঠিক ঠিকানা নাই ভাই, কোন জায়গায় খেলে এই ব্যাটাররা। এই প্লেয়ারটার ভাগ্যটাই খারাপ। যখন সুযোগ পাবে তখন রান করতে পারবে না, কনসিস্টেন্সি রান করতে পারলে তো সে বল পাবে না। মানে ইনিংসে কখন বিল করবে সে সুযোগই পাচ্ছে না, কোন জায়গায় খেলবে। সঞ্জু স্যামকে তো সুযোগ দিচ্ছে, ইন্ডিয়ান টিম সুযোগ দিচ্ছে, কিন্তু যখন সুযোগ আসছে তখন কাজে লাগাতে পারছে না ভাই। শুভনম গিল ও ঋতুরাজের এই দুজনের রান মিলে, জয়সওয়ালের এই 3 জনের রান মিলে ভারতের মোট রান দাঁড়ায় 182, 83 রান টার্গেট। বা ইন্ডিয়ান বোলার একটা বোলারের নাম বলতে হয়, ওয়াশিংটন সুন্দর। এবার বিশ্বকাপে টি20 বিশ্বকাপে ওর নাম থাকবো করছিল, কিন্তু শেষের বেলা থাকেনি। এই প্লেয়ারটা সব থেকে আন্ডাররেটেড। এই প্লেয়ারটাকে ধরেই না, ভারতীয় টিমরা কোনো খুব ধরেই না, খুবই কম ধরে। ও ব্যাটিংও করতে পারে ভালো, প্লাস বোলিংও বেশ ভালো করতে। কালকে ওয়াশিংটন সুন্দর প্লেয়ার অফ দ্য ম্যাচ। কালকে সে 3টে উইকেট পেয়েছে, 4 ওভার বল করে 15 রান দিয়েছে, ইকোনমির খুবই ভালো। কালকে খলিল আহমেদ 4 ওভার বল করে 1 উইকেট 15 রান দিয়েছে। কাবিজ খান 2 উইকেট পেয়েছে, 4 ওভার বল করে 39। কালকে কাবিজ পিটেছে। কালকে একটা রবি বিষ্ণই চলেনি, স্পিনার কালকে ধুয়েছে কালকে। রবি বিষ্ণই কালকে একটা চরম ক্যাচ ধরেছিল ভাই, অসাধারণ ক্যাচ। ওই ক্যাচটা দেখে খুব সুন্দর লাগছিল। জিম্বাবুয়ে কালকে জিতে যেত, জিম্বাবুয়ে কালকে খুব ভালোভাবেই জিতে যেত যদি আর একটু প্রথম থেকে টেনে খেলতো। উইকেটটা পড়ে গেছিলো তাই নয়, যদি উইকেটটা না পড়তো তারা নিশ্চয়ই জিতে যেত। 182 রান, 160 রান করে ফেলেছিল। আর কটা রান? 23টা রান। এই 23টা রান যদি আগে থেকে 3টে 4টে উইকেট না পড়ে যেত জিম্বাবুয়ে, তাহলে জিম্বাবুয়ে জিতে যেত। আবার লজ্জার হার হতো ইন্ডিয়ার।